বাংলাদেশে ২-৩ জন সাংবাদিক নামধারী ইউটিউবার আছেন যাদের না এই এনসিপি নিয়ে বেশ চুলকানি। মানে রাইট পয়লে এনসিপি কোথায় কি বলছে, কোথায় কি করছে, এইগুলার কেমনে সমালোচনা করা যায়। এরা কোন দলকে সাপোর্ট করে তার কোনো ঠিক ঠিকানা নাই। একবার বিএনপিরে সাপোর্ট করে, একবার জামাতরে সাপোর্ট করে, একবার এনসিপিরে সাপোর্ট করে, একবার ইউনূস সাহেবের গাইল্লায়, একবার ইউনূস সাহেবের প্রশংসা করে, একবার আওয়ামী লীগের গাইল্লায়, একবার আওয়ামী লীগেরও প্রশংসা করে। মানে এদের কথাবার্তা শুনলে আপনি পাগল হয়ে যাবেন। দেখেন এই যে এর মধ্যে একজন হইল মাসুদ কামাল সাহেব, ওনার 2-3টা ভিডিও বানায় ফেলাইছি, কিন্তু উনি না ওনার লাইনেই আছেন। ওনার আগে ছিল একটা চ্যানেল, ওনার কাছে 3টা চ্যানেল। একটা হলো তার কথা, একটা হলো বৈঠকি, আর একটা জানি কি চিঠিপত্রে আলোচনা করে উনি। ওনার যা দর্শক আছেন সবাই ওনার অনুসারী, এবং তার ওইখানে যে কমেন্টস দেখলেও বোঝা যায় যে উনি মানে একটা গ্রুপের জন্য সবসময় কন্টেন্ট তৈরি করেন এবং তারা ওনাকে খুব পছন্দ করেন, সবাই প্রশংসা করতেছে। উনি ভাবতেছে উনি বিরাট কিছু হয়ে গেছেন। উনি ঘুমের থেকে উঠে একবার একটা কথা বলেন যে আপনার গায়ে মানে আগুন ধরে দেব। আরেকজন আছে মুস্তফা ফিরোজ সাহেব, উনি হলো রিডিং পড়েন, ওনার ব্যবসায় এখন এইটা আপনারা জানেন বন্ধুরা। সকাল থেকে নিয়ে আমি গঞ্জি ভাই একদিনে 26টা ভিডিও সে দিছে, না 27টা। তো ঘন্টায় যদি একটা করে ভিডিও দেয় তাহলে 24টা হয়, সেই জায়গায় উনি 27টা। সব কিছু রিডিং পড়বো। আচ্ছা, রিডিং পড়ো ভালো। তুমি যদি এখন মনে করো কোনো পত্রিকার একটা ডাইরেক্ট রিডিং পড়ে বলে দেওয়া যে পত্রিকা এটা লিখছে, আপনারা কি বুঝেন বা আপনাদের কি মতবাদ, সেটা না বলে আপনি যদি মতবাদ দিতে যান তো সেই মতবাদটা তো একদম 100% কারেক্ট হইতে হইব। আপনি আপনার মন গড়া মতবাদ দিলে তো হবে না, দর্শকের মন বুঝতে হবে। আপনি যে কথাটা বললেন বা যে খবরটা বললেন এতক্ষণ দর্শক কিভাবে গ্রহণ করছে, তাই না? উনি এগুলো তোয়াক্কা করে না, উনি বইলেই যেতেছে বসে রিডিং পড়তেই আছে। তাতেও কোনো আপত্তি নাই, পয়সা কামাচ্ছে করুক, আমাদের কি, সে তো পরিশ্রম করে রে ভাই। 27টা ভিডিও বানালো মানে কি কম কথা নাকি ভাই? যে কোথায় গেছে বেড়াইতে, নম পেল না কোথায়, হরমোদে ইটালিতে আছে, ঘন্টায় 3টা-4টা করে ভিডিও দিতেছে, সেটাও কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যখন কোনো ভিডিও করবা, কোনো মানুষকে অ্যাটাক করবা বা কোনো কিছু পড়বা, সেটা তোমার বুঝে শুনে তার সম্বন্ধে আলোচনা সমালোচনা করা উচিত, তাই নয় কি? দেখেন শুক্রবারে একটা এনসিপি সংবাদ সম্মেলন ছিল তাদের সেই রূপার টাওয়ারে। অনেক সাংবাদিক ভাইরা গেছেন। ওইখানে একজন সাংবাদিক ভাই আওয়ামী লীগ প্রসঙ্গে কোশ্চেন করছে, আওয়ামী লীগের কি হবে। ওইখানে নাকি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন যে আওয়ামী লীগ যদি রাস্তায় নামে পুলিশ তাদেরকে দাবড়াইবে বা একটা কিছু। তো এইটা তো বলাটা স্বাভাবিক, কিন্তু সারোয়ার তুষার এইভাবে যে বক্তব্যটা দিচ্ছেন এই ধরনের কোনো প্রমাণাদি কারো কাছে নাই। উনি বাই করছেন একটা পত্রিকা দিয়া, যে পত্রিকাটা অলওয়েজ এই এনসিপির বিরুদ্ধে কথাবার্তা বলে। কিন্তু বাংলাদেশের কোনো পত্রিকা ঘাইটা আপনি এমন কোনো স্ট্যাটাস পাবেন না, এমন কোনো কথা সারোয়ার তুষার বলছে কোনো প্রমাণাদি নাই। তারপরে উনি এটা নিউজ করছেন, উনি একটু ঘাইটা দেখেন নাই সারোয়ার তুষারকে এই কথাটা আদৌ বলছে কিনা বা তার কাছে এরকম কোনো প্রমাণ আছে কিনা, নাই। উনি বলে দিল সারোয়ার তুষার কেমনে এই কথা বলে, সারোয়ার তুষার কি আইন নাকি, সারোয়ার তুষার কি সরকার নাকি? উনি বলতে পারতো যে আওয়ামী লীগ যদি রাস্তায় নামে তাহলে পুলিশ দেখবে। এটা না বলে উনি কি করে বললো যে পুলিশ ব্যবস্থা নিবে? উনি ব্যবস্থা নেওয়ার কি লোক ভাই? এই যে মুস্তফা ফিরোজ ভাই আপনারা বলতেছে, উনি এইভাবে বলেন নাই। আপনার ভিতরে যে দেখেন, উনি বলছেন আওয়ামী লীগ কি নিয়ে আন্দোলন করবে। আন্দোলন করার তো কোনো রিজন থাকে, যেমনটি মনে করেন আপনি দ্রব্যমূল্য বাড়ছে এর বিরুদ্ধে আন্দোলন করলাম, বা আমরা একটা গার্মেন্টসে কাজ করি আমাদের বেতন বাড়ানো দরকার, এটা নিয়ে আন্দোলন করব। আওয়ামী লীগ তো আন্দোলন করার কিছু নাই, যদি করে রাস্তায় নামে পুলিশ দেখবে। সে তো বলে নাই যে আওয়ামী লীগ নামলে পুলিশে দিয়ে আমরাই পিটাবো। এই ধরনের আরো কথা উনি বইলা বেড়াইতেছেন। যেমনটি মনে করেন হাসনাত আবদুল্লাহ 11 তারিখে গেছে, 21 তারিখে কেন জানাইলো, এটার ব্যাখ্যা কেন দেয় না? আপনারা জানেন বন্ধুরা, হাসনাত আবদুল্লাহ ব্যাখ্যা দিয়েছে
এবং এইটা নিয়ে ওনারা মানে পাকাইতেছে, একটা মানে জিলাপির মতো প্যাঁচ পাকাইয়া এইটার একটা মানে বিরাট বড় বিস্ফোরণ ঘটাইতে চাইতেছে এবং এনসিপিকে ছোট করতে চাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ যদি অন্যায় কিছু বলে থাকে, হাসনাত আব্দুল্লাহ যদি কোনো মিথ্যা কথা বলে থাকে, সেটা আইএসপিআর আছে, তারা দেখবে, সরকার দেখবে। আপনি কে? আপনি উস্কানি দিচ্ছেন কেন রে ভাই? এই উস্কানি দেওয়া তো এক ধরনের অপরাধ, তাই না? তারপরে আসেন মাসুদ কামাল ভাই। মাসুদ কামাল ভাই টাইটেল লিখে দিয়েছেন, দেখেন, হাসনাত কি দেশে গৃহযুদ্ধ লাগাতে চায়? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কি আদৌ সম্ভব? হাসনাত কি দেশে গৃহযুদ্ধ লাগাতে চায় কিনা, এই যে কথাটা বললেন, হাসনাত কি গৃহযুদ্ধ লাগানোর জন্য বলছে? আর হাসনাত যদি এই কথাটা বলে থাকে, ভুল বলে থাকে, অন্যায় করে থাকে, এটা দেখার জন্য যার বিরুদ্ধে বলছে উনারা তার ব্যবস্থা নেবেন। মানে আর্মির বিরুদ্ধে বলছে, আমাদের সেনা প্রধানের সম্পর্কে বলছে, বা কোনো সেনা সদস্যর নামে বলছেন, উনারা ব্যবস্থা নেবেন। আপনি এটাকে গৃহযুদ্ধ বাজাইতেছেন কেন? মানে আপনি কি একটা গৃহযুদ্ধ বাজাইতে চান? মানে এইটা কইয়া মানে আগুনের মধ্যে আরেকটু ঘি ছেড়ে দিলেন, আগুনে ঘি ঢালা ভালো লাগে? আপনাদের এত চুলকানি কেন এনসিপি নিয়ে? কত সাবজেক্ট তো আছে। হাসনাত যদি অন্যায় করে থাকে, হাসনাতের সাজা হাসনাত পাবে এবং যার বিরুদ্ধে বলছে তারা ব্যবস্থা নিবে। আপনি এই যে বললেন গৃহযুদ্ধ লাগাইতে চাচ্ছে, তার মানে আপনি তো গৃহযুদ্ধ লাগাইতে যেতেছেন। আর্মি যদি চুপচাপ থাকে, তাদের উস্কাই দিলেন, হ্যাঁ ভাই দেখেন আপনাদের সম্বন্ধে এত কথা বলছে, আপনারা কিছু বলেন না, আপনাদেরকে আমরা ভালোবাসি। আরে ভাই, আর্মিকে তো আমরা সবাই ভালোবাসি। আপনি যে কমেন্টে দেখেন, সবাই একটা কথাই বলতেছে, আর্মির সাথে এনসিপির বা কারোর কোনো গ্যাঞ্জাম হোক, কোনো নাগরিক চায় না, একটা নাগরিক চায় না। এটা কোনো ভালো লক্ষণ না, এতে করে আমাদের দেশেরই বদনাম হবে। সেই জায়গায় আপনি গৃহযুদ্ধ লাগাইতেছেন। আপনার কাছে এত চুলকানি এই পার্টিটা নিয়ে, সমস্যাটা কোথায়? সমস্যাটা এক জায়গায় আছে। এই লোকগুলো না এই আন্দোলনটা চায় নাই, এই লোকগুলোর এই সরকার পতন চায় নাই। এই লোকগুলা চাইছে যেমনি দেশ ছিল এমনিই চলতো। তারপরে ওনারা যেভাবে চলতো এতদিন, ওনারা কীভাবে চলতো রাজার হালে আমরা দেখলাম না। এই যে মনে করেন সাংবাদিক মইনুল ইসলাম সাহেব না কি নাম ভদ্রলোক ভুলে গেলাম, যে আওয়ামী লীগের সময় ওনারা বলে 600 না 700 কোটি টাকা আছে। আমার এক বন্ধু জিজ্ঞাসা করে, আজকাল সাংবাদিকরা কেন সব ইউটিউবে গেছে জানো? সাংবাদিকরা সব ইউটিউবে গেছে, বেতন পায় না। আমি উত্তর দিলাম যে তুমি যদি এই কথা বলো, ওনারা বেতন পায় না, তাহলে এতদিন চললো কেমন করে? তখন উনি বললো যে ওদিন চলছে হয়েছে, তখন না মাইনুল ইসলাম যে লাস্ট হাসিনার যে প্রেস সেক্রেটারি ছিল, খুব বড় মাইনুল ইসলামই তো নাম বলতো, হ্যাঁ আমি ভুলে গেছি ভাই, খুব পপুলার ছিলেন উনি। তো ওনার এত টাকা আসলো কোথেকে? তো এই সমস্ত প্রশ্ন তো আমরা করতে চাই না ভাই। যে যেভাবে পারছে সে সেইভাবে কামাইছে, সে যদি অবৈধ হয়ে থাকে সেটা সে ভোগ করতে পারবে না। এটা দুনিয়ার একটা সবচেয়ে চিরন্তন সত্য কথা। আমরা দেখলাম এই যে লক্ষ হাজার কোটি টাকার মালিক এক একজন কোথায়? নাই, কোথাও নাই, শান্তিতে নাই, যেখানে আছে সেখানে ঘুম নাই। কোথায় ছিল, কোথায় আসছে চিন্তা করছেন একবার? আমার বউ একদিন আমার সাথে ঝগড়া করতেছে, মানে কি নিয়ে জানি ঝগড়া লাগছে। তা আমি বললাম, এই তুমি তো হাসিনার চেয়ে ভালো আছো। হ্যাঁ কি বললাম? আমি বললাম এইটা বললাম এই জন্য যে দেখো হাসিনা ম্যাডাম কত উপরে ছিল, আজকে কোথায় আছে উনি? যে কোনো কারণে উনি আজকে ইন্ডিয়াতে পড়ে রয়েছে, নিজের দেশে আসতে পারতেছে না, ইত্যাদি ইত্যাদি। তোমার তো একটা ঘর আছে, নিজের ঘর আছে, তোমার এখানে তোমার সংসার আছে, ওনার তো এই মুহূর্তে কিছুই নাই। একবার ভাবো, আপনি চিন্তা করছেন ভাই, এই যে ওবায়দুল কাদের সাহেব বলেন বা আরও যারা আছেন, এই যে হাজার হাজার কোটি টাকা কামাইছে, কি লাভ হইল? আমরা ছোটবেলার থেকেই জানি যে যাই কামাইবা যাই কামাও কিছু লয়ে যেতে পারবে না, এইখানেই ভোগ করতে হবে। কিন্তু ওনারা তো ভোগও করতে পারলো না। কয়দিন ভোগ করছে, যেমন মনে করেন আজকে একজনের সাথে কথা বলতেছিলাম, হিরো ফেরদৌস কি কারণে গেছিল, কি কারণে যাইয়া কয় মাস ছিল এমপিত্বর যে স্বাদটা এইটাই তো পাইল না। নাই আজকে কি জীবন ভাবেন একবার, কোথায় আজকে ফেরদৌস সাহেব আছেন, কি করতেছেন,
কি খাইতেছেন, কোথায় ঘুমাইতেছেন, কবে দেশে আসতে পারবে, দেশে আসার জন্য যে মানুষের ভিতরে একটা আকুতি, এটা আমরা বুঝি বিদেশে থেকে। খালি দিন গণি মাস গণি, কবে ডিসেম্বর আসবে, কবে দেশে যাব, 1 মাস 2 মাস থাকবো, মানে অক্সিজেন নিয়ে আবার আসবে এখানে। আর এরা যে গেছে, এরা কবে আসবে এক আল্লাহ ছাড়া কেউ কইতে পারে না। আদৌ আসতে পারবে কিনা আল্লাহ জানে। তো আপনাদের বলতেছি, মাসুদ কামাল সাহেব এবং মুস্তফা ফিরোজ সাহেব কন্টেন্ট বানাইবার অনেক অনেক সাবজেক্ট আছে। সারাদিনে 27টা বানান, 30টা বানান, কিন্তু অকারণে এই এনসিপিতে চুলকায়েন না, এতে করে ভালো হইব না। কারণ এনসিপি এমন একটা দল যে বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের অনেকেই পছন্দ করে, অনেকেই তাদের সাথে ছিল এই যুদ্ধের সময়, অনেকেই তাদেরকে সাপোর্ট করে। আপনারা সাপোর্ট না করেন, বিরোধিতা করেন না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।